হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি খুবই এক্সাইটেড কারণ আজকে আমি যাচ্ছি ব্যাঙ্গালোর। এই পুরো জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এয়ারপোর্টের ভাইবস, ফ্লাইট এক্সপিরিয়েন্স অ্যান্ড ল্যান্ডিং মোমেন্ট। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো চলো শুরু করা যাক। আমার ফ্লাইট ছিল বিকেল 4:30, তাই বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম ওই 12:30-1টা নাগাদ। আর পৌঁছে গেছিলাম সেখানে ক্যাব বুক করে। তোমাদের টিকিটে তোমরা যারা যারা ট্রাভেল করছো ফ্লাইটে, ওখানে তোমাদের টার্মিনালের নাম্বার দেওয়া থাকে 1-2। তো তোমরা সেইভাবে দেখে ক্যাব বুক করো, ওখানেও তোমাদের টার্মিনালের 1-2 অপশনস থাকে। তো সেইভাবে ক্যাব বুক করলে তোমাকে ওখানে ওরা ডিরেক্ট নামিয়ে দেবে। তো কোনো অসুবিধা হবে না, তোমরা ক্যাব বুক করে এখানে আসতে পারো বা নিজের পার্সোনাল কারও এখানে আসতে পারো। এই আমরা পৌঁছে গেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমার টার্মিনাল ছিল 2, তো আমার ক্যাব ওখানেই আমাকে নামালো। আমি আমার ওয়েব চেকিং কিন্তু আগেই করে নিয়েছিলাম। অ্যান্ড ডিজি যাত্রার থ্রু তুমি কিন্তু নিজেদের বোর্ডিং পাস আগে থেকেই বের করে নিতে পারো উইদিন 48 আওয়ার্সের মধ্যে। ডিজি যাত্রা অ্যাপের কিন্তু অনেক সুবিধা আছে, আমিও ফার্স্ট টাইম ইউজ করলাম। দেখো আমি এখন ইউজ করব, আগে তোমাদের দেখিয়ে নিই ভালো করে। এখানে তোমরা এসে দেখতে পাবে ডিজি যাত্রার একটা কাউন্টার, ওখানে গিয়ে তোমাদের কিউআর কোডটা স্ক্যান করে নিতে হবে। তো তোমরা ডিরেক্ট ওখান থেকে স্ক্যান করে বোর্ডিং পাস নেওয়ার জন্য তোমরা এগিয়ে যেতে পারো। ডিজি যাত্রাতে কীভাবে অ্যাকাউন্ট বানাবে অ্যান্ড বোর্ডিং পাস বের করবে, এইগুলো সবকটা ভিডিও তোমার ইউটিউবে অনেক চ্যানেলসে দেওয়া থাকে, তোমরা ওখান থেকে গাইডেন্স নিতে পারো। এই আমি এসছি এখন আকাশা ইয়ারের কাউন্টারে। এখানে আমি আমার বোর্ডিং পাস নেব। ওরা আমার আইডেন্টিটি কার্ডও চেয়েছিল, তো আইডি কার্ড নিয়ে আমি আমার বোর্ডিং পাস দিয়ে দিলাম। অ্যান্ড আমার কেবিন লাগেজটাও আমি ওদের সাবমিট করে দিয়েছি, যেটা 15 কেজির মধ্যে হওয়া উচিত। অ্যান্ড তোমার হ্যান্ড ব্যাগ 7 কেজি, 7 কেজির মতন হওয়া উচিত। তো আমার কেবিন ব্যাগটা সাবমিট করে দেওয়ার পর দেন আমি এগোলাম ফর সিকিউরিটি পারপাস, সিকিউরিটি চেকিংয়ের জন্য। এটা হচ্ছে এয়ারপোর্টের ওয়াশরুম, খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড খুবই সুন্দর ওয়াশরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখেই বুঝতে পারছো। আর হ্যাঁ, হ্যান্ড ব্যাগের কেবিন ব্যাগের লাগেজের ওয়েট যদি কিছু বেশি হয় তো ওরা হয়তো এক্সট্রা চার্জ করতে পারে অনেক সময়। সো ওটা একবার কথা বলে নিও, জাস্ট তোমাদের ইনফর্ম করার জন্য বললাম। আচ্ছা, ডিজি যাত্রা কেন ইউজ করবো বা তার কিছু বেনিফিটস আছে তোমাদের, সেটা একটু বলে রাখি। প্রথমত এটা খুবই টাইম সেভিং একটা ব্যাপার, কারণ চেক পয়েন্টস থেকে তোমাদেরকে খুব সহজেই এয়ারপোর্টের মধ্যে এন্ট্রি করিয়ে দেবে। অ্যান্ড জাস্ট ডিরেক্টলি কিউআর কোড স্ক্যান করে তোমরা এয়ারপোর্টে এন্ট্রি নিতে পারো। যারা ফার্স্ট টাইম ট্রাভেল করছো তারা এই স্ক্রিনগুলোতে একটু নজর রেখো। এখানে ব্যাঙ্গালোর বা যেখানে যাচ্ছে ফ্লাইটের ডিপার্চার টাইম এখানে লেখা থাকে, তো এটা অনেকটা সুবিধা হয়। এবার আমি যাচ্ছি ফর সিকিউরিটি চেকিং। তো সিকিউরিটি চেকিংয়ে বেসিক্যালি তোমাদের ইলেকট্রনিক যত আইটেম তুমি ক্যারি করছো ওগুলোরই বেসিক্যালি চেকিং হয়। তো ওখানে এই যে এই পার্টটা দেখালাম যে এই পার্টটাতে সিকিউরিটি চেকিং হয়। তো এখানে তুমি নিজের ইলেকট্রনিক আইটেমস আলাদা ট্রে অ্যান্ড ব্যাগ আলাদা ট্রেতে রেখে দিতে পারো। তো যারা ফার্স্ট টাইম ট্রাভেল করছো তাদের জন্যই এটা বলে বেসিক্যালি। তো ঘাবড়াবার কিছু নেই। তো এখানে বেসিক্যালি তোমরা ডিজি যাত্রার থ্রু ডিরেক্টলি তোমরা বোর্ডিং নিয়ে সিকিউরিটি চেকিংয়ে ঢুকে যেতে পারো। এখানে দেখো প্রচুর এরকম দোকান আছে, খাবারের দোকান থেকে জিনিসপত্রের দোকান থেকে শুরু করে, তো কোনো অসুবিধা হবে না। এখানে সামনে একটা ফুড টার্মিনালও আছে। এবার ফিরে আসি ডিজি যাত্রায় কিছু আরও ইউজেসে, যেটা হচ্ছে তোমার এখানে এরা পেপারলেস আমরা ট্রাভেল করতে পারি। কারণ ডিজি যাত্রাতে যখন তুমি বোর্ডিং পাস আপলোড করবে ওরা তোমাকে একটা কিউআর কোড দিয়ে দেবে, তো ওই কিউআর কোডটা দিয়ে তুমি কিন্তু ডিরেক্ট সব জায়গায় স্ক্যান করে প্লেনে এন্ট্রি নিতে পারো। দেন হচ্ছে বায়োমেট্রিক ভেরিফিকেশন, যেটার মধ্যে প্যাসেঞ্জারদের আইডেন্টিফিকেশনটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তাই এখানে কোনো স্ক্যাম বা ফ্রড হওয়ার কোনো রিস্ক থাকে না। আর একটা মোস্ট ইউজফুল, যেটা আমি আগেও বললাম, যে ডিরেক্টলি তোমরা এখানে সিকিউরিটি অ্যান্ড বোর্ডিং পাসের জন্য এন্ট্রি নিতে পারবে। অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশন যেই ফেস স্ক্যান করে তোমরা এখানে এন্ট্রি নিতে পারো। তো অনেক ইউজেস আছে, তো তোমরা ডিজি যাত্রা অ্যাপটা অবশ্যই ইউজ করে দেখো, অনেক উপকার পাবে।
আমার গেট নাম্বার ছিল 25। তো আমি এখানে এসে গেছি আর কিছুক্ষণ বসেই ছিলাম, কারণ আমার ফ্লাইট ছিল 4:30। তো আমি অলরেডি 1-1.5 ঘন্টা আগে এসে গেছিলাম এখানে। এটা হচ্ছে বেসিক্যালি বোর্ডিং টাইমের সময় ওরা তোমাদের সিট নাম্বার অনুযায়ী ডেকে নেবে, দেন এন্ট্রি দেওয়া হবে। তো আজকে আমি ট্রাভেল করছি আকাশা এয়ারসে, এটা হচ্ছে আমার প্লেন। তো এক্সপিরিয়েন্স আমার সত্যি খুবই ভালো ছিল। তো তোমরা দেখো, তো তোমার এন্ট্রি নেওয়ার সময় একবার যখন এখান দিয়ে হাঁটবে, তো এখানে তোমার আরেকবার ব্যাগ চেকিং হবে, জাস্ট ফর্মালিটিস। ওরা জিজ্ঞেস করবে তুমি কিছু সার্ভ আইটেম বা লাইটার্স নিয়েছো কিনা, তো দেন ইজিলি তুমি এন্ট্রি নিতে পারবে। এই হচ্ছে আকাশি এয়ারলাইন্সের প্লেনের ভিউ। তো খুবই সুন্দর। অ্যান্ড আমার সিট ছিল 29E, মানে উইন্ডো সিটের পাশের সিটটা। প্লেনের ডিপার্চারের টাইম চলে এসছে। তো ক্যাবিন ক্রুজরা ওখানে কিন্তু অনেক ইনস্ট্রাকশনস দেয়, সেফটি ইনস্ট্রাকশন, তো ওগুলো একটু নোটিস করো। অ্যান্ড আমি কিছু ভিডিওস দিয়েছি স্কাইয়ের, তো ওগুলো একটু এনজয় করো। এই এবার আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ল্যান্ড করছি। তো আমি একটু সময়ের আগেই পৌঁছে গেছিলাম। তো খুব সুন্দর লাগছে ভিউটা, আমি এরকম নাইট ভিউটা ফার্স্ট টাইম দেখছি। তো এই হচ্ছে আমাদের আকাশ এয়ার প্লেন। এখান থেকে তোমাদের বাসে করে এয়ারপোর্ট অবধি নিয়ে যাবে, ওখানে তোমরা হ্যান্ড লাগেজটা ক্যারি করে নিতে পারো। এই হচ্ছে ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট। খুবই সুন্দর আর খুব এখানে খুব গ্রিন ট্রিজ লাগানো ছিল, খুব সুন্দর লাগছিল আমার দেখতে। আচ্ছা, যেখানে লাগেজ দেয় ওখানে কিন্তু লেখা থাকে কি কোন প্লেনসে কত টাইমে ডিপার্চার বা কোথা থেকে এসছো। তো তোমরা ওই জিনিসটা একটু নোটিস করো, ওখানে নাম্বারসও দেওয়া থাকে অ্যান্ড এয়ারলাইন্সের নামও দেওয়া থাকে। তো লাগেজটা নিয়ে আমি জাস্ট, আমার ক্যাব বুক করা ছিল আগে থেকে, তো ক্যাবে করে আমি জাস্ট হোটেলে যাব। তো এই হচ্ছে আজকের পুরো ভিডিওটা। তো আমি যতটা এক্সপিরিয়েন্স করেছি এয়ারপোর্টে ফ্রম কলকাতা টু ব্যাঙ্গালোরে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। অ্যান্ড সত্যি আকাশ এয়ারসে তোমরা ট্রাভেল করতে পারো, আই রেকমেন্ড, বিকজ খুবই ভালো ট্রাভেলিং এক্সপিরিয়েন্স আমার হলো। তো এখন আমি ক্যাবে আছি, হোটেলে যাব। তো আরও তোমাদের এক্সপ্লোর করব, ব্যাঙ্গালোর ঘুরে দেখাবো। আমার কাছে খুবই কম সময় ছিল, আমি কিছু কাজের ক্ষেত্রেই গেছিলাম। তো যেইটুকু এক্সপিরিয়েন্স আমি ব্যাঙ্গালোরে পেয়েছি, তো তোমাদের সাথে আগে আমি কয়েকটা ভ্লগসে শেয়ার করব। তো দেখতে থাকো অবশ্যই। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ গুড ডে।